আমি গ্যারান্টি দিচ্ছি এই কাঁকরোলের ভর্তাটা একবার যাকে তৈরি করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য, এতটাই মজা। শেষে এমন একটা উপকরণ অ্যাড করব, এই ভর্তাটা রেস্টুরেন্টকেও হার মানাবে। তাই বলছি ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর শুরুতে বলবো বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো দেখো চলো। তো আমি এখানে নিয়েছি 3টা একদম কচি কচি কাঁকরোল। আমার 3টাই হয়ে যাবে, তাই আমি 3টা নিয়েছি। তোমরা চাইলে আরও বেশিও নিতে পারো, তোমাদের ইচ্ছে মতো নিতে পারো, কারণ এই কাঁকরোলের ভর্তাটা এতটাই মজা, বেশি বানালেও কোনো অসুবিধে নেই। তো আমি এখন কাঁকরোলের যে উপরে মানে একটু ধারদার টাইপের থাকে ওইটা আমি ছিলে নেব, মানে ফেলে দেবো, ওটা রাখবো না। তোমরা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। বন্ধুরা ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে। শেষের দিকে কিন্তু ধামাকা আছে, মাত্র 2-3 সেকেন্ড, প্লিজ শেষটা দেখতে হবে তোমাদের। তো আমি কিন্তু এভাবে ছিলে নেব, কারণ তো অনেকে আছে এগুলো ছুলে না, এভাবেও করা যায়, কোনো সমস্যা নেই। তো এটা আমি এখন একটা ছুরির সাহায্যে কাঁকরোলগুলো ছোট ছোট করে কেটে নেব, একদম কুচি কুচি করে। তোমরা চাইলে এগুলো অফ ক্যামেরায় করতে পারো তোমাদের ইচ্ছে মতো, আর তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো সাইজ করতে পারো। তো আমি ছোট ছোট করে তাড়াতাড়ি হবে এই কারণে এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো বন্ধুরা, তোমাদের আমার ভিডিও দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যাও, প্লিজ একটা লাইক করে দাও। তোমাদের একটা লাইকে আমাদের শেয়ারের কাজ করে। আর সম্পূর্ণ ভিডিও দেখে একটা ভিডিওমূলক কমেন্ট করবেন। কেউ ভিডিওর নিচে সংখ্যা লিখবেন না, টাইম লিখবেন না, এগুলা লেখা ঠিক না। আর কেউ লিখবেন না যে ভিডিও দেখা শুরু করছি, এগুলা কোনো ভিডিওতে বলা ঠিক না। তাই বলছি ভিডিও শেষে ভিডিওমূলক একটা কমেন্ট করবেন। তো আমার কিন্তু কাঁকরোলগুলো কাটা শেষ, এগুলো এখন আমি ভালো করে ধুয়ে নিব অফ ক্যামেরায়। আর কাঁকরোল কীভাবে ধোয় সেটা তো আপনারা জানেন, সব কিছু আর তুলে ধরতে হয় না, এটা তো বোঝাই যায়। তো আমার কাঁকরোলগুলো কিন্তু অলরেডি আমি ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো আমার চুলাতে কিন্তু একটা প্যান বসাই দিলাম, এখানে দিয়ে দিলাম আমি সয়াবিন তেল, মানে রেগুলার রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো শুকনো মরিচ। তো ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো আপনারা দিবেন। আমি যেরকম পছন্দ করি ঝাল আমি ওরকম দিয়েছি, কারণ এগুলো অনেক ঝাল মরিচ, যেহেতু বাচ্চা খাবে এই জন্য একটু কমাই দিছি। আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন, আর চাইলে কাঁচামরিচ দিয়েও ভর্তাটা করতে পারেন। তো এখানে আমার মরিচগুলো কিন্তু ভাজা প্রায় শেষ হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব, কারণ অনেকেই পছন্দ করে না কাঁচা পেঁয়াজের ভর্তা, তাই আমি একটু ভেজে নেব, যে কাঁচা পেঁয়াজের একটা স্মেল থাকে সেটার জন্য চলে যায়। বন্ধুরা আমার চ্যানেলে আমি অনেক ভর্তা, অনেক নাস্তার রেসিপি দিয়ে থাকি সহজ সহজ ঘরোয়া উপকরণ দিয়ে। তোমরা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারো, অনেক কিছু শিখতে পারবে। আর ঘরোয়া উপকরণ সহজেই দেখিয়ে দেই, আমি সবসময় তুলে ধরি যে বাসায় কী কী থাকে তাই দিয়ে রান্না করার চেষ্টা করি, বাজেট ফ্রেন্ডলি। তোমরা চাইলে ঘুরে আসতে পারো। তো আমার পেঁয়াজগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিলাম। আর মরিচগুলো ভাজা হয়ে গেছে, মরিচটাও তুলে নেব। আর আমি আরও একটা জিনিস অ্যাড করব এখানে ভর্তার স্বাদ বাড়ানোর জন্য, সেটাও তোমাদের দেখতে হবে। তোমরা তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। তো আমি কিন্তু ওই প্যানে আরেকটু তেল দিয়ে দিলাম। এখানে আমি এখন অ্যাড করব দেখো চিংড়ি মাছ। এগুলা একদম সম্পূর্ণ দেশি চিংড়ি মাছ, ছোট ছোট, এগুলো ভর্তা খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। তোমরা চাইলে শুধু কাঁকরোলের ভর্তাটা তৈরি করতে পারো, ওটাও ভালো লাগে। তো আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে নেব। এখানে চিংড়ি মাছের কালারের জন্য একটু একদম হাফ টিস্পুনের কম হলুদের গুঁড়ো দিলাম, আর লবণ দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। কে কোথা থেকে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো বন্ধুরা আমার কমেন্টে জানাবে, তো তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো এখানে কিন্তু এক ঢিলে 2 পাখি মেরে দিলাম, কারণ চিংড়ি মাছের ভিতরেই কিন্তু আমি কাঁকরোলগুলো দিয়ে দিলাম। কারণ যখন আমি ভর্তা তৈরি করব তখন তো একসাথেই করব, তাই একেবারে দিয়ে দিলাম, কারণ এই ভর্তাটা আরও ভালো লাগবে। এই জন্য আমি মানে চিংড়ি মাছের ভিতরেই আমি কাঁকরোলটা দিয়ে দিলাম। এখন এই কাঁকরোল আমি ভালো করে ভেজে নেব।
আর চেষ্টা করবে বন্ধুরা একদম কচি কচি কাঁকরোলটা নেওয়ার জন্য, কারণ কচি কাঁকরোলের ভর্তা খেতে ভালো লাগে। আর যেটা একটু শক্ত টাইপের হয়ে যায় ওইটা শুধু বিচি দেখা যায়। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়ে তারপরে এই কাঁকরোল গুলো একটু সিদ্ধ করে নেব, মানে ভেজে নেব। তো আমি ফিরে আসলাম মাত্র 5 মিনিটের জন্য। তো দেখো অনেকটাই কিন্তু কালার চলে আসছে, আরও বাকি আছে, মানে 80% মতো হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবে। তো আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে নেড়ে নেব আর তোমাদেরকে দেখিয়ে দেবো আমার কাঁকরোলটা সিদ্ধ হয়েছে কিনা। আর ভিডিও তো ভয়েস দিতে দিতে অনেক জায়গায় দেখা যায় বন্ধুরা অনেক কিছু মানে কথা বলতে জড়তা হয়ে যায় বা ভুলে যাই। প্লিজ তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে। অনেক টাইমে দেখা যায় কথা বলার অনেক কিছু ভুলে যাই, তো প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু আমার কাঁকরোলটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। আবার আরও একটু ভালো করে ভেজে নিই, যতটা একটু নরম হবে ততটাই কিন্তু এই ভর্তাটা বাড়তে সুবিধা হবে, মানে ভর্তা তৈরি করতে সুবিধা হবে। এখন আমি এগুলো তুলে নিব। দেখো একদম কালারও ঠিক আছে আর আমার ভর্তাটার করা মানে একদম উপযুক্ত হয়ে গেছে, কাঁকরোলগুলো সিদ্ধ হয়েছে। তো এখানে আমি পাটায় কিন্তু ভর্তাটি তৈরি করব। তো এখানে আমি মরিচগুলো নিলাম, তো মরিচের সাথে এখানে আমি দিয়ে দেবো এখন লবণ। লবণ আমি দিলাম, যদি আমার লাগে ভর্তা আমি লবণ আরও অ্যাড করব, না লাগলে নাই। তো আমার ভর্তাগুলো কিন্তু বেটে নিলাম। আর পাটায় ভর্তা তৈরি করলে কিন্তু অনেক ভালো লাগে। তোমরা চাইলে তোমাদের ব্লেন্ডার করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু পাটায় করলে কিন্তু ভর্তার স্বাদটা অনেক ভালো লাগে। তো এখানে কিন্তু আমার মরিচগুলো বাটা শেষ। এখন এখানে দিয়ে দেবো আমি সেই কাঁকরোল আর চিংড়ি মাছগুলো। এখন এটাও বেটে নেব। কে কে ভর্তা পছন্দ করেন আমার মতো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কোন রেসিপি চান সেটাও অবশ্যই আমাকে বলবেন। আমি চেষ্টা করব আপনাদের মন মতো আমি রেসিপি তুলে ধরার জন্য। তো আমার কিন্তু কাঁকরোল অলরেডি একটা বাটা দেওয়া হয়ে গেছে। আমি দ্বিতীয়বার আরেকটা বেটে নেব, একটু মিহি করে বাটার চেষ্টা করব, কারণ এই কাঁকরোলে কিন্তু দানা থাকে, তখন আর খেতে ভালো লাগে না। তো আমি আরেকবার বেটে নেব। এখানে অ্যাড করব এখন পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে আমি একবারই বেটে নেব, পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগবে। তো আমার পেঁয়াজগুলো বেটে নেব, দেখো। আর আমার ভর্তার কালারটা কত সুন্দর লোভনীয়, দেখলে তো মনে হয় যে কি বলবো, এমনি খেয়ে ফেলি। তো আমার কিন্তু ভর্তাটা অলরেডি বানানো শেষ, মানে বাটা শেষ। এখানে আরও একটা আমি স্বাদ বাড়ানোর জন্য আরও একটা জিনিস অ্যাড করব, সেটা না দিলেই নয়। তো দেখো বন্ধুরা, একদম মিহি করে বানিয়ে নিয়েছি। তো এখানে আমি অ্যাড করলাম ধনিয়া পাতা। তোমরা চাইলে এখানে সরিষার তেলটা অ্যাড করতে পারো। আমার কাছে সরিষার তেলটা এই ভর্তার সাথে ভালো লাগে না, তাই আমি কিন্তু দিই নেই। তোমরা চাইলে দিতে পারো তোমাদের ইচ্ছে মতো। তো আমার ভর্তাটা কিন্তু একদমই তৈরি করা শেষ। এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আর তোমরা দেখবে আর তোমাদের জিভে পানি চলে আসবে, এটা আমি একদম 100% বলতে পারি, কারণ এতটাই ভর্তাটা দেখতে সুন্দর, খেতেও সুন্দর। তো আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এই যে আমার একদম পারফেক্ট ভর্তাটা, দেখো কতটা লোভনীয় আর কতটা সুন্দর। আল্লাহ হাফেজ।